গল্প মূর্ধন্যে মাস্টারমশাই, লেখনীতে মোমো সাহা। পর্ব ২৯, অন্তিম পর্ব। প্রিয় অষ্টাদশী, পত্রের প্রথমে আমার এক আকাশ ভালোবাসা নিও। তুমি যখন পত্রখানা হাতে পাবে তখন আমি তোমার থেকে অনেক অনেক দূরে। উহুম, মরব না, বেঁচে থাকার জন্যই অনেক দূরে চলে যাব। জানো অষ্টাদশী, প্লাবনদাকে নিয়ে আমি কত কত স্বপ্ন সাজিয়েছিলাম। তুমি আসার পর সেই আশার সমুদ্রে ভাটা পড়ল। দোষ অবশ্য তোমার না, আবার আমারও না। ভালোবাসা কি আর দোষের হয়? আমিও ভালোবেসেছিলাম, তুমিও ভালোবেসেছ। পার্থক্য শুধু একটাই, তোমার ভালোবাসার মানুষটা কখনোই আমার না। পর মানুষকে ভালোবেসেছিলাম। আমাকে দেখলে কখনো মনে হয় আমি দুঃখ পোষা নারী? মনে হয় না, কিন্তু হৃদয় মাঝে অগাধ দুঃখ পুষে রেখেছি বছরের পর বছর, যুগের পর যুগ। আমার মানেই মাহারা সন্তানের যে সারা জীবন কষ্টই পেতে হয়, নিজেকে না দেখলে জানতামই না। বেশ প্রতিবাদী ছিলাম বলেই সৎ মায়ের মার খেয়েছি। বাড়িতে চলতো শরীরের ব্যবসা, সব চুপ করে সহ্য করেছি। একটা সময় পর চুপ তো হতেই হতো। তারপর কি হলো জানো? মায়ের বন্ধু একদিন আমায় একা পেয়ে খুব নোংরা আচরণ করেছে। ছোট ছিলাম, 10-11 বয়সের বাচ্চা, আর কতটুকুই বা বুঝতো। এরপর থেকে গুটিয়ে নিলাম নিজেকে। আমার একাকিত্বের সঙ্গী হলো আমার বোন বিলাসিনী। জানো, ছোটবেলা থেকে শুনেছি প্লাবনদা আমার বিয়ের কথা। আমার মায়ের নাকি অনেক ইচ্ছা ছিল এরপর থেকেই কুকড়া চুলের সুঠাম দেহি পুরুষকে জায়গা দিয়েছে মনের জমিনে। তিল তিল করে গড়েছিলাম ভালোবাসা, কিন্তু হায় ভাগ্য যে আমার বেলায় বড্ড নিষ্ঠুর, নির্মম। কিন্তু বুঝতে দিইনি কাউকে, পর মানুষকে ভালোবেসে কষ্ট পেতে হবে আজীবন। তাই চলে যাচ্ছি তোমাদের মুক্ত করে, তোমার পবিত্রতার প্রমাণ দিয়ে যাচ্ছি। ভালো থেকো তিস্তা, আমার প্লাবনদাকে নিয়ে। ইতি নীলকষ্টের বিষাদিনী। তিস্তা থমকে গেল কঙ্কনার হাতের চিঠিটা পড়ে, আর তার যেন কিছু বলার বাসাই নেই। বিষাদিনী বুবু এতটা আত্মত্যাগ করলো, অথচ সে কিনা স্বার্থপরের মতন আশেপাশে দেখলও না। সে অবশ্য মাস্টার মশাইয়ের মায়ের কথা মতো মাস্টার মশাইয়ের কাছ থেকে দূরে যেতে চেয়েছিল, কিন্তু তার আগেই বিষাদিনী বুবুই চলে গেল। তিস্তা এবার নিজেও মাস্টার মশাইয়ের বাড়িতে ছুটে গেল। সবটা কাহিনী নিজের চোখে না দেখলে তার যে বিশ্বাস হবে না। তনাইয়া, তোমার মাইয়া তো নিরপরাধ। এই যে মুরলের পোলা আর তার বন্ধুরা সব স্বীকার করেছে, তারা সব মায়ার সাথে খারাপ আচরণ করলেও তোমার মায়ারে ধৈরাও দেখে নাই। ডাক্তার সাহেব নিজেই মিথ্যে বলেছে, সব লিখিত দিয়া গেছে। ওই পোলা ঘরে ধরছে, কিন্তু ডাক্তার সাহেব তো শহরে দিদির সাথে পালাইছে। গ্রামের মানুষের মুখে মুখে এক কথা, বিষাদিনী আর মাহিন নাকি পালিয়েছে। তিস্তা কেবল হতবাক হয়েই তাকিয়ে রইল। বিষাদিনী তো মাহিনের সাথে পালানোর মেয়ে না। তবে গ্রামে গ্রামে ছড়ানো নতুন খবর পরিশিষ্ট। আর কটা দিন পরই তো আমাদের ঘরে ছোট পুতুল আসবে মাস্টার মশাই, যার নাম হবে বিষাদিনী। তিস্তার কথায় নাক ফোলালো প্লাবন, কপাল কুঁচকে বলল, তোমায় কতবার বলেছি মাস্টার মশাই না বলতে, কিন্তু আমি তবুও বলবো। আমার কাছে আপনি যেন মাস্টার মশাইয়ে মানানসই। প্লাবন কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল গুলগাল মেয়েটার দিকে। 7 মাসের উঁচু পেট নিয়ে
মেয়েটা মধুসুখের ঘাটে আসার জন্য সে কি পায় না। প্লাবন এগিয়ে গেল, তিস্তার মাথায় কিছুক্ষণ আদুরে হাত বুলিয়ে দিল। তিস্তা কতক্ষণ চুপ থেকে আনমনেই বলল, মাহিন সাহেব পালাই যায়নি, তাই না মাস্টার মশাই? প্লাবন হকচকিয়ে গেল, আমতা আমতা করে বলল, তাহলে কোথায় গেছে? তা তো আপনিই ভালো জানেন। প্লাবন কিছুক্ষণ মৌন থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, 4 বছর যাবৎ তোমায় একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি তিস্তা। কি কথা? তিস্তার গুলগুল উৎসুক দৃষ্টি, সেই দৃষ্টিতে অনেক কিছু জানার আকাঙ্ক্ষা। প্লাবন ছোট্ট শ্বাস ফেলে বলল, মাহিন পালিয়ে যায়নি, তাকে মেরে বাসিয়ে দিয়েছি আমি আর বিষাদিনী। কথা থামিয়ে প্লাবন তিস্তার দিকে ভীতু দৃষ্টি নিক্ষেপ করল, কিন্তু প্লাবনকে অবাক করে দিয়ে তিস্তা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, কিভাবে মেরেছেন আর সত্যিটা জেনেছেন কিভাবে? এই সব কিছুতে আমায় সাথ দিয়েছে বিষাদিনী। মাহিন ছিল মেয়ে খেকো, মেয়েদের প্রতি তার লোভ, গ্রামের মেয়েদের ওই তুলে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে ফুর্তি করে মেরে ফেলতো। কিন্তু তোমার বেলায় ও তেমনটা করেনি। তোমার বাবাকে ও বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোমার বাবা সেটা নাকচ করে দেয়। কথাটুকু বলেই থামল প্লাবন। আঁতকে উঠল তিস্তা, অবাক কণ্ঠে বলল, কই, আমি এসব কিছু জানতাম না তো। আমিও জানতাম না। সব মাহিন স্বীকার করেছে বিষাদিনীর কাছে। তোমার বাবার দুর্ঘটনা কাকতালীয় ছিল না, মাহিনই করিয়েছিল জিদের বশে। তাও তোমার বাবা বিয়ে দিতে রাজি ছিলেন না বলে তোমার চরিত্রে লেপন করেছিল কলঙ্কের কালি। ভেবেছিল তুমি তার না হলে কারো হবে না, কিন্তু তার নরপিশাচ মনেও প্রেমের ফুল ফুটেছিল বিষাদিনীকে দেখে। অবশেষে বিষাদিনী তার সাথে একদম মিলেমিশে গিয়ে সব সত্যি বের করেছিল। তাকে কথা দিয়েছিল বিয়ের আগের দিন রাতে তারা পালাবে, কিন্তু আমার আর বিষাদিনীর প্ল্যান ছিল অন্য কিছু। মাহিন আসতেই তাকে আমরা গলায় দড়ি দিয়ে মেরে পাথরের সাথে বেঁধে আমাদের বাড়ির পিছে পরিত্যক্ত পুকুরে ভাসিয়ে দিই। এমন মানুষের বেঁচে থাকা উচিত না। তিস্তা সবটা কথা মনোযোগ দিয়ে শুনল, তারপর উঁচু পেটটা নিয়ে ধীর গতিতে উঠে দাঁড়িয়ে বলল, চলুন আপার আর দাদির কবরটা দেখে আসি। প্লাবনও সাবধানে তিস্তার হাতটা ধরে হাঁটা ধরল। তিস্তার বোন বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, তার পরপরই দাদিও মারা যান। তিস্তা কবরস্থানের সামনে দোয়া দরুদ পড়ে গ্রামের সরু পথটা দিয়ে হাঁটা শুরু করে। অনেক বছর আগে এই পথেই প্রথম দেখা হয়েছিল মাস্টার মশাইয়ের সঙ্গে। এমনই রোদ্দুর ছিল পরিবেশে। তিস্তার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ দাঁড়িয়ে গেল। প্লাবন হঠাৎ দাঁড়াতে দেখে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি সমস্যা? তিস্তা মুচকি হাসি দিয়ে হঠাৎই বলল, আপনারে দেখলে আমার প্রেম প্রেম পাই। ও আমার মধ্যাহ্নের মাস্টার মশাই।